আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন রেড ভেলভেট কেক। অনেক আপুরা বলে থাকেন যে তাদের রেড ভেলভেটের কালারটা পারফেক্টভাবে আসে না, মানে গাঢ় টুকটুকে লাল যে কালারটা সেটা আসে না। তো আমি আজকে বলে দিব মানে কোন টিপসটি ফলো করলে আপনারাও এত সুন্দর একটি কালার পেয়ে যাবেন। আর রেড ভেলভেট কেক স্পঞ্জ কেকের থেকে কিন্তু আলাদা। এই দুটো কেককে এক করে মেশানো যাবে না। আর রেড ভেলভেটের কেকের টেস্টটা কিন্তু খুবই অসাধারণ। তো আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব, আশা করছি আমার সাথেই থাকবেন। তো শুরুতে আমি এখানে নিয়ে নিচ্ছি 2/3 কাপ ময়দা। 2/3 কাপ বলতে আমি এখানে হাফ কাপ এবং 1/4 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্ট অনেক ভালো আসে। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কোকো পাউডার, এটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা ভালো আসবে। আর সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব। আমি 3 থেকে 4 বারে চেলে নিয়েছি, এতে করে এয়ার ক্রিয়েট হয় আর কেকটা ভালো স্পঞ্জি হয়। তো আমি ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখন একটি বাটিতে আমি নর্মাল টেম্পারেচারের 3টি ডিম নিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। আর যেহেতু এটা স্পঞ্জ কেকের মতো না, সেহেতু আমি কুসুমগুলো আলাদা করিনি। আমি ডিম মানে সাদা অংশ এবং কুসুম একসাথে বিট করে নিব। যখন একটু ফোমি ভাব চলে আসবে তখন আমি আইসিং সুগার বা চিনির পাউডারটা দিয়ে দিব। আর এখানে আমি হাফ কাপ চিনির গুঁড়াটা ব্যবহার করেছি। আর চিনির গুঁড়াটা দিলে হয় কি, মানে খুব তাড়াতাড়ি বিট হয়ে যায়, আর না হলে একটু সময় লাগে। আর চিনির গুঁড়াটা আমি 2 থেকে 3 বারে দিব, একবারে দিব না, কারণ একবারে দিলে হয় কি কেকের মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। তো এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিলে কেকটা ড্রাই লাগে না, খেতে ভালো লাগে। তো তেলটা দেওয়ার পর খুব বেশি বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিব। আর এইদিকে আমি একটা বাটিতে 1/4 কাপ লিকুইড দুধের সাথে 1 চা চামচ ভিনেগার অ্যাড করে দেব। এটা বাটার মিল্ক আমি তৈরি করে নিলাম। আর রেড ভেলভেট কেকের মধ্যে এটা অবশ্যই দিতে হবে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কফি। তো আমি এখানে 5 টাকা দামের যে কফি পাওয়া যায় সেটাই অ্যাড করে দিচ্ছি। এটা সব জায়গায় অ্যাভেলেবেল। অনেকের ঘরে কফি থাকে না, তারা চাইলে এটা কিনে এনেও দিতে পারে। তো ভালোভাবে মিশানোর পর এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণের রেড কালারটা ব্যবহার করেছি, এটা রেড ম্যানের। আর এখন এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে রেড ডাস্ট। আমি 1/4 চা চামচ ব্যবহার করেছি। আর এই রেড ডাস্টটা দেওয়ার কারণেই কিন্তু এত সুন্দর টুকটুকে লাল কালারটা চলে এসেছে। এটা আমি অনলাইন পেজ থেকে কিনেছি, আপনারা চাইলে বেকিং শপ থেকেও কিনে নিতে পারেন। তো এটা মেশানো হয়ে গেলে এখন আমি ডিমের ফোমটা যে রেডি করেছিলাম সেটা আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দেব। আর তাড়াহুড়া করা যাবে না, খুবই মানে সময় নিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিব। আর সাথে আমি যে বাটার মিল্কটা তৈরি করেছিলাম সেটাও অল্প অল্প করে অ্যাড করে দেব। তো এই কাজটা সময় নিয়ে করতে হবে। আর এখন আমি এই ফাঁকে একটা কথা বলে নিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আর ভিডিওটি যদি হেল্পফুলও হয় তো অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত টুকটুকে একটি কালার চলে এসেছে, দেখলেই মানে ভালো লাগে এরকম একটা। আর এখানে আমি একটুখানি থেকে গিয়েছিল। আর এখন আমি এখানে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর এর আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর আমি 2টি মোল্ডে দিয়ে দিচ্ছি, একটু ট্যাপ ট্যাপ করে আমি এখন বেক করে নিব। আর যেই পাত্রে বেক করব এটা আমি আগে থেকে 10 মিনিট মিডিয়াম হিটে মানে প্রিহিট করে নিয়েছিলাম। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে এটা আমি প্রায় আমার প্রত্যেকটা সময় লেগেছিল 20 মিনিটের মতো। আমি হাফ করেছিলাম, এটা 313 গ্রাম। তো 450 বা 454 গ্রামে হচ্ছে 1 পাউন্ড। আর দুটাতে আমার 536 এসেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।